হ্যালো বন্ধুরা, আজ বাড়িতে এসেছে কুচানো চিংড়ি মাছ। তো কুচানো চিংড়ি মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সরষের তেল, মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কেটে নিয়েছি কিছু সবজি, আলু, কচু, বেগুন আর সিম আর মূলো। তো সবগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। কেটে নিয়েছি বাগানের পালং শাক, এটাকেও খুব ভালোভাবে দুবার তিনবার ধুয়ে নেব। বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, জলে গুলে নিলাম। সর্ষেটাকে পাতলা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু, মূলা, বেগুন, সিম আর কচু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। পালং শাকগুলোকে দুবার জলে ধুয়ে নিচ্ছি ভালো করে। ওই সর্ষেটা ছেঁকে নিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল আছে। এবার একটু উপরে দিয়ে দিলাম পালং শাকগুলোকে। আবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, জলে ছাঁকা। ওপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকা। এটা 10 মিনিট সিদ্ধ হয়ে যাক ভালোভাবে। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম। এটা আমি একবার চালিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকটাই জল আছে, আমি গ্যাসটা বাড়িয়ে দিব। তো সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পালং চিংড়ির জলটা আমি শুকনো করে নিচ্ছি খুব ভালোভাবে। তো জল আমার খুব শুকনো হয়ে গেছে ভালোভাবে। এই দেখুন, গ্যাস করে দিয়েছি বন্ধ। এটা আমি একটা বাটিয়ে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা গরম গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি পালংয়ের তরকারি অবশ্যই একবার বানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ বন্ধু।